হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। আজকে আমের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করেছি আম দিয়ে আইসক্রিম। এই আইসক্রিমটার মধ্যে একটু নতুনত্ব আছে, আর সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে যে কাপে আমরা চা খাই সেই কাপের পরিমাণে 2 কাপ দুধ নিয়েছি। আমাদের এই দুধটা ফোটানোই ছিল। এই ফোটানো দুধটাকে আরও একবার বসিয়ে নিয়ে গরম করে নিচ্ছি। মোটামুটি একবার ফুটে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আমুল দুধ। এই আমুল দুধটাকে আপনারা দুধে দেওয়ার আগে একটু সামান্য দুধ তুলে নিয়ে গুলে নিয়ে এটাকে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করিনি, কারণ পুরো আমুল দুধটা পরে মিশে গিয়েছিল। নিয়ে নিলাম সামান্য এলাচ গুঁড়ো, আর নিয়েছি পুরো কিছুটা সর। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি না ব্যবহার করতে পারেন, কিন্তু এই সরটার জন্যই এর স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছিল। আর শেষে নিয়ে নিয়েছি সামান্য ভ্যানিলা এসেন্স। এইভাবে ফোটাতে ফোটাতে দুধটা দেখবেন একটু গাঢ় হয়ে আসবে, তখনই বুঝবেন আমাদের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এই মতো পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর এই ক্ষীরটাকে ঠান্ডা করে নিতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে ঢোকে। তো আমি দুটো এখানে আম নিয়ে নিয়েছি, আর আম দুটোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর বোটাটাকে এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ওই যে আঁঠিটা আছে আঁঠিটাকে বের করার চেষ্টা করতে হবে। তার জন্য চারিদিক থেকে গোল করে আঁঠিটাকে শাঁস থেকে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ছুরি দিয়ে নিচে অবধি ছুরিটাকে ঢুকিয়ে আঁঠিটা শাঁসের সঙ্গে থেকে আলাদা করে নিলাম। তারপরে এইভাবে আস্তে আস্তে চেষ্টা করলেই দেখবেন আঁঠিটা নিজে থেকে বেরিয়ে আসবে। দেখুন ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা অংশতেই আমরা ক্ষীরটাকে ভরবো। তো ক্ষীরটাকে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটাকে আমরা ভরে নিলাম, আর এই আমের যে বোটাটা ছিল যেটা গোল করে কেটে রেখেছিলাম সেই বোটাটাকে দিয়েই এই আমের মুখটাকে বন্ধ করে দিলাম। এইবার এই আমটাকে সুন্দরভাবে একটা কিছুর মধ্যে দাঁড় করিয়ে রাখতে হবে, না হলে পড়ে গেলে বা যদি আমটা কাত হয়ে যায় তাহলে ক্ষীরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তো কোনো কিছুতে এরকমভাবে দাঁড় করিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দেবেন এবং এটাকে প্রায় 1 দিনের জন্য ছেড়ে দেবেন। 1 দিন পর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি, আর বুঝতেই পারছেন পুরোপুরি ভালোভাবে জমে গেছে জিনিসটা। আর আমের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে এলাম। আমি কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে। আর আমার চ্যানেলে আমের পুডিংয়ের রেসিপি আগে থেকে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এটা খেতে অসাধারণ হয়েছিল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাড়িতে তৈরি করে নিলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল খেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।